কয়েকদিন আগে এখানে ভাঙ্গা মানে সরকার বা যারা লোক আইসা এখানে অনেকগুলা ভাঙচুর করে দিয়ে গেছে। তো তারা বলছিল ঈদের পর হয়তো বা আবার ভাঙ্গা হবে, কিন্তু এখন একজন ষড়যন্ত্র করে এখানে আগুন লাগানো হয়েছে। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি। 7:20 আগে লেগেছিল, আগুনটা অনেক ভয়াবহ ছিল এবং অনেক বিস্ফোরণ হয়েছে, আমাদের শরীরে এমনকি তাপাইচা পড়ছে। আমরা রাস্তায় ছিলাম, এগুলো পুরো আগুনটা ভরে গেছে। তো প্রথমে একটা গাড়ি আসছিল, গাড়ি আসার পরে তো আপনারা মানে ফায়ার সার্ভিসের লোক যারা ছিল তারা একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, বাট হয় নাই। তো অনেক ফায়ার সার্ভিস এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেকে আসছে। তো এখন মোটামুটি একটু আসছে, কিন্তু অনেক ধোঁয়া এখানে, তাও এখানে অনেক আগুন আছে। তো এবার ঈদটা ঠিকই হবে, বাট ঈদের আনন্দটা সবার জন্য হবে না। আমাদের মূলত বাসা সি ব্লকে পাশে, এই যে সি ব্লক এখানে, বাট এখানে আমাদের ঘর বাড়ি নাই, কিন্তু এখানে অনেকের অনেক ক্ষতি হয়েছে, অনেকের অনেক ঘর বাড়ি হয়েছে। কয়েকদিন আগে এখানে ভাঙ্গা মানে সরকার বা যারা লোক আইসা এখানে অনেকগুলা ভাঙচুর করে দিয়ে গেছে। তো তারা বলছিল ঈদের পর হয়তো বা আবার ভাঙ্গা হবে, কিন্তু এখন একজন ষড়যন্ত্র করে এখানে আগুন লাগানো হয়েছে। মূলত আগুনটা ধরতে হইতেছে ভাঙার দোকান থেকে, পরে একটা এই সিলিন্ডার বাস্ট হয়েছে, তারপরে হইতেছে পুরো আগুনটা ছড়িয়ে গেছে আর কি। আমাদের হয় না, কিন্তু আমরা এখানে সহকর্মী হিসেবে আসছি যে এখানে যেন আমরা সার্বিক সহযোগিতা করতে পারি। আগুনের সূত্রগুলিতে পৌঁছাতে আমাদের একটু সময় লাগছে, বাট আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আগুন সম্পূর্ণ নির্বাপন দিতে পারবো। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। বেগ পেতে হলো যে বুঝতে পারছেন এটা স্লাম এরিয়া এবং এখানে রাস্তাগুলি খুব ন্যারো। ভিতরের দিকে আগুনের যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। এটা তো তদন্ত না করে বলা যাবে না। এত ধোয়া কারণে এখানে ভাঙারি দোকান, কাগজপত্রের দোকান, অন্যান্য প্লাস্টিকের জিনিসপত্রের দোকান, এর জন্য ধোয়া বেশি হচ্ছে। আগুনের উৎস তদন্ত না করে বলা যাচ্ছে। হতাহতের কোনো খবর পাইনি, আর এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো নিখোঁজের রিপোর্ট আমরা পাইনি। কেউ হয়তো বা আহত হয়েছে, বাট আমাদের কাছে সেই রিপোর্ট আসেনি। না, এরকম আমরা নিউজ পাইনি এখনো। স্থানীয় লোকজনের সাথে আমাদের কন্টিনিউয়াস কথা হচ্ছে। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। আমরা খোঁজও নিচ্ছি, বাট তারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নিখোঁজ ব্যক্তির ইনফরমেশন দেয়নি। এটা আমার ধারণা এই সম্পর্কে আমি মতামত এখন দিচ্ছি না, তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো। আমাদের তদন্ত কমিটি হবে, আমরা তদন্ত কমিটি, আমরা ফায়ার সার্ভিসের নিয়ম থেকে আমরা তদন্ত কমিটি গঠন করব। আমার নাম লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, আমি পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা উন্নয়নের।